আজকের এই জনসভা কর্মী সমাবেশে উপস্থিত দলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রত্যেকে বক্তব্য রেখেছেন। মন্ত্রী বক্তব্য রেখলেন উদয়ন গুহ, সাংসদ জগদীশ বসুনিয়ার কথা আপনারা শুনলেন, হিতেন বর্মন তার মূল্যবান বক্তব্য রেখেছেন, শুনলেন। এখানে 13টি অঞ্চলের 12 জন অঞ্চল সভাপতি আছেন। 13টি অঞ্চলে 12টি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রধান, বানেশ্বরের প্রধান চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে গেছেন, গোপালপুরের প্রধান মঞ্চে শুনতে পারলাম উনি নার্সিংহোমে ভর্তি, বাকি 10 জন গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্চে আছেন। প্রধানরা আছেন, একটু দাঁড়াবেন দেখি। কোথায় হাত তোলেন একটু, আপনাদের দূর থেকে দেখা যাচ্ছে না। শোন ভাই, 10 জন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির 9 জনের মধ্যে 8 জন কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন। কর্মাধ্যক্ষরা সকলে উপস্থিত আছেন। অঞ্চলের সভাপতিরা আছেন, চেয়ারম্যানরা আছেন। গ্রাম পঞ্চায়েতের প্রায় 218 জন পঞ্চায়েত মেম্বার অধিকাংশ উপস্থিত আছেন। 2-4 জনের অসুবিধা থাকতে পারে, আমি সেটা স্ক্রুটিনি করিনি। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এখানে বলেছিলাম, একটু অ্যালার্মিং ছিল, এই বিধানসভা কেন্দ্র যে কোনো কারণেই হোক আমাদের হাতে কখনোর জন্য আসেনি। এখানে বিজেপি বিভাজনের রাজনীতি করে বিধানসভা আসনগুলো 12 জিতেছে। আমাদের লক্ষ্য 2026-এর নির্বাচন। 23-এর পঞ্চায়েতে 98টা পঞ্চায়েত এখানে বিজেপি জিতেছে। টাকাগাছ অঞ্চল আমরা জিতেছি, তবুও বলছি টাকাগাছ, চকচকা, গোপালপুর, এইসব অঞ্চলে বিজেপির পঞ্চায়েত সংখ্যা 8টা 10টা করে পঞ্চায়েত বিজেপি জিতেছে। রাজারহাটে 7খানা বুথে 7টাই বিজেপি জিতেছে পঞ্চায়েত। বড়রাম রস আমাদের হাতের বাইরে চলে গেল। ঢাংডিঙ্গুড়ি অঞ্চল আমরা জিতিনি, অ্যালার্মিং ছিল লোকসভার জন্য। বারংবার এখানে আমরা ব্লক নেতৃত্বদেরকে সজাগ করেছি। এখানে ব্লকের সহ সভাপতি ক্ষিতীশ আছে, ক্ষিতীশদা, অর্জুন আছে। শাখা সংগঠনের জেলা সভাপতির মধ্যে অনির্বাণ ছাত্র পরিষদের ও এই ব্লকের বাসিন্দা। অন্যান্য ছাত্র নেতা, যুব নেতা, যুব ব্লক সভাপতি আছে এখানে। সকলকে বলেছে যে পরিস্থিতিটা ঠিক হচ্ছে না, জায়গাটা নিয়ন্ত্রণ করা দরকার। আমরা 24-এ বারংবার বলা সত্ত্বেও যারা কথা শুনেনি, আমরা দেখলাম এখানে সমস্ত বিধানসভা কেন্দ্রে আমাদের ভোটের ব্যবধান, যেখানে আমরা হারা, যে বুথে হারা ছিলাম, যে অঞ্চলে হারা ছিলাম, সেখানে ব্যবধান কমে এল। জেলায় একটা বুথ পাবেন না কুচবিহার লোকসভা কেন্দ্রে, যে বুথে 5টা 7টা 10টা করে ভোট আমাদের বাড়েনি। বিজেপি লোকসভা 54,000-এ জিতেছিল, কিন্তু যদি 21-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেন, এই 7টা বিধানসভায় লক্ষাধিক ভোটে বিজেপি জেতা ছিল। সব বুথে আমরা ভোট বাড়িয়েছি, সব বিধানসভায় আমরা ভোট বাড়িয়েছি, যার ফলে আমরা কুচবিহার লোকসভা প্রায় 40,000 ভোটে আমরা জয়ী হলাম। একমাত্র বিধানসভা কেন্দ্র কুচবিহার উত্তর, যেখানে আমাদের ভোটের ব্যবধান এখানে 17,000-এ বিধানসভা হেরেছিলাম, 18,000-এ লোকসভা হারলাম। ভোট শুধু বুথে কমা তো দূরের কথা, আরো বিভাজন বেড়ে গেল। 3টি অঞ্চল, 18,000-এর মধ্যে 3টি অঞ্চলে, খাগড়াবাড়িতে 8,000, চকচকাতে 5,000, গোপালপুরে প্রায় 3,000-এর উপর। এই 3 অঞ্চলে 16,000 ভোটে হারলাম। আমরা এদেরকে আবার অ্যালার্মিং করেছি, 26 যদি জিততে হয়, যেভাবে চলছেন এভাবে চলতে পারবেন না। যে অঞ্চল সভাপতিরা দায়িত্ব নিয়ে লোক আনলেন না সভায়, একজন ব্যবস্থা নেওয়া হয়। পার্টি কারো নিজস্ব প্রপার্টি না,
পার্টির জেলা সভাপতি আমি আছি, যতক্ষণ আছি দায়িত্ব হচ্ছে সংগঠনকে সাজিয়ে তোলা, সংগঠন গড়ে তোলা, মজবুত সংগঠনের উপরে তৃণমূল দাঁড়িয়ে থাকে, এই কাজটা করা। যেদিন আমি থাকবো না, অন্য কেউ দায়িত্বে থাকবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জিরা তার কাছ থেকে সেই দায়িত্বটা বুঝে নেবেন। ফাঁকি দিয়ে চেয়ারে বসে থাকা এখানে পার্টিতে আর যাবে না। আগে কি হয়েছিল আমি জানি না, আজকে পার্টিতে গত 2.5 বছর আমি যা দেখছি, কাজ করলে চেয়ারে বসুন, কাজ না করলে চেয়ার ছাড়ুন। এটা বুথের সভাপতি থেকে শুরু করে জেলা রাজ্য নেতৃত্ব পর্যন্ত একই ফর্ম। বন্ধুগণ, আজকের দিনে আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। মানুষকে সজাগ করার একটা প্রক্রিয়া চালু হয়েছে। যারা ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে দেশকে নেতৃত্ব দেন যে রাজ্যগুলো, বিহার, উড়িষ্যা, মহারাষ্ট্র, বাংলা এবং দিল্লি। বিহার আগে দিয়ে নিয়েছে বিজেপি, রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িতে সিবিআই পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে জেলে ভরে দিয়ে বিহার দখল নিয়েছে। উড়িষ্যার মুখ্যমন্ত্রী বাড়িতে সিবিআই পাঠিয়ে এমএলএদেরকে জেলে ভরে উড়িষ্যায় বিজেপি দখল নিয়েছে। থাকলো মহারাষ্ট্র, বাংলা বাদে আরেকটা রাজ্য ছিল দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রীকে জেলে ভরে দিয়ে, সেখানকার শিক্ষামন্ত্রীকে জেলে ভরে দিয়ে, সিবিআই দিয়ে 56টা বিজেপির আপের এমএলএ কে ইন্টারোগেশন করে হেনস্থা করে আজকে দিল্লির ক্ষমতা নিল ভারতীয় জনতা পার্টি। এটা বিজেপির জয় নয়, আমি সিবিআই এর জয় বলে আজকের এই বিজেপির জয়কে স্বীকৃতি দিতে পারি। তাহলে দিল্লি গেল, বিহার গেল, মহারাষ্ট্র গেল, উড়িষ্যা গেল, শুধু বাংলায় থাকলো একটা বাঘিনীর দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, যাকে 21-এ বরবাদ করার চেষ্টা হয়েছিল, পারেনি। যাকে 24-এ খতম করার চেষ্টা হয়েছিল, পারেনি। যাকে 2026 সালে যতবার তৃণমূলকে আঘাত করা হয়েছে, তৃণমূল তত শক্তিশালী হয়েছে। 2026 সালের নির্বাচন, হাতে মাত্র 1টা বছর সময়। গত 21-এ কোনো কন্ট্রিবিউশন আমাদের ছিল না। জেলায় নিজেদের প্রতিষ্ঠা করার প্রতিযোগিতা আমরা 9খানা আসনে 7টা হারিয়ে ফেললাম। বিজেপির এমএলএ 7টা যাচ্ছে দিল্লি, কলকাতা। আমাদের বিধায়করা যেতে পারে। পরবর্তীকালে উদয়নদা উপনির্বাচনে জয়ী হয়েছে। 6খানা এমএলএ আসন বিজেপি দখল করে বসে আছে। আমি আপনাদেরকে আনন্দের খবর দিই, গত লোকসভা নির্বাচনে ওই 6টি আসনের মধ্যে আমরা জয়ী হয়েছি। শীতলকুচি বিধানসভা, যা 21-এ হেরেছিলাম 17,000-এ, আমরা সেটা এবারে 18,000 ভোটে শীতলকুচি জিতেছি 24 সালে। আমরা কুচবিহার দক্ষিণ বিধানসভা, আমি নিজে হেরেছিলাম 4,000-এর উপরে ভোটে, সেখানে ওই বিধানসভা প্রায় 8,000 ভোটে 24 সালে মানুষ আমাদের জিতিয়েছে। নাটাবাড়ি বিধানসভা, আমাদের রাজ্যের মন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রবীন্দ্রনাথ ঘোষ, 27,000 ভোটে আমরা হেরেছি। রানিং মন্ত্রী, মানুষের জন্য কাজ করা হয়নি তা নয়, কিন্তু মানুষ কাজের পরেও ধর্মীয় পোলারাইজেশনে, ধর্মীয় বিভাজনে ভোট দিলেন এবং আমাদের কোথাও ত্রুটি বিচ্ছুতি ছিল, যার ফলে সেই আসন 27,000 ভোটে হেরেছি। এবং 2024 সালে সাংগঠনিক রদ বদলের মাধ্যমে এখানে সিদ্ধার্থ মন্ডলরা আছে, আব্দুল কাদেররা আছে, ওখানকার 2 ব্লক সভাপতি, যাদের নেতৃত্বে আমরা ওখানে 27,000-এর ভোটের পরাজয়কে নামিয়ে এনে 1200-তে দাঁড় করিয়েছি। 26 সালে ওই আসনের জয় আজকে নিশ্চিত। শুধু ঘুরে দাঁড়াতে হবে মাথা ভাঙা এবং কুচবিহার উত্তর। যারা উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস করেন, যারা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন, যারা আজকে মঞ্চে উপবিষ্ট নেতৃত্বরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো, যারা আঞ্চলিক নেতৃত্ব আছে, প্রত্যেক অঞ্চলের সভাপতি, চেয়ারম্যান, প্রধানরা আছেন, আপনাদেরকে পার্টি দায়িত্ব দিয়েছে। কেউ বুথের সভাপতি আছেন, কষ্ট করে লোক নিয়ে গাড়ি করে, টোটো করে মঞ্চ মাঠে এসছে, মাঠ ভরিয়েছে।
নিষ্ঠাবান পার্টির কর্মী আপনি। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে দু একটা জায়গায় কিছু ভুল ত্রুটি ছাড়া আমরা সমস্ত জায়গাতে প্রায় সঠিক ব্যক্তিকেই প্রার্থী করে পঞ্চায়েতে নির্বাচনে জয়ী করিয়েছি এবং ছাপ্পা ধাপ্পার ভোট পঞ্চায়েতে হয়নি। আমরা পঞ্চায়েত ভোটের মাধ্যমে যে শক্তি তৈরি করে এলাম আমরা তার ফল 24-এ পেলাম না, যেহেতু আমরা অনেকগুলো জায়গাতে হেরে আসছি। ইতিমধ্যেই ঢাংডিগুড়ির পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আচ্ছা প্রধান, ঢাংডিগুড়ির প্রধান ওরা সকলে হাততালি দিয়ে করতালি দিয়ে আশীর্বাদ করবে। বিজেপি প্রধান ছিল, আমাদের তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছে, আমরা ওকে দিয়ে কাজ করাচ্ছি। গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আসতে পারেনি, একটি বড় পেভার ব্লকের রাস্তার আমরা শুভ উদ্বোধন করে এলাম। আর অনেক কাজ হবে ঢাংডিগুড়ি। আমরা ইতিমধ্যে বিজেপির 98 পঞ্চায়েত ছিল, আজকের দিনে বিজেপির ঘরে 80টা পঞ্চায়েত আছে, 18 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। দরজাটা খুলে দিতে হবে, আরো বিজেপি কর্মীদেরকে দলে যুক্ত করতে হবে যারা ভুল বুঝে আছেন। বন্ধুগণ, এই বিধানসভা কেন্দ্রে কেউ কারো লোক হবে না, শুধু আমাদের একটা আবেদন, আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আমরা সকলে তৃণমূল কংগ্রেস কর্মী। আগামী বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী যেই হোক না কেন তাকে জয়ী করানোর জন্য বুথের লড়াইটা মাটি কামড়ে করতে হবে। এবার আপনার লড়াইটা কিছুটা সঠিক পথে করেননি, যদি লড়াইটা সেইভাবে হতো জয়ী হতাম। আরো অনেক বড় ঘাটতি হয়ে যেত এখানে, আমরা সরাসরি শেষে হস্তক্ষেপ না করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হলো গোপালপুর এবং আমি নিজে উত্তর কেন্দ্রে প্রার্থী নিজে, আমরা ঘুরে ঘুরে অনেক জায়গায় ঘাটতি পেয়েছি, যতটা পেরেছি ঘাটতি মেক আপ করেছি। কিন্তু অনেক জায়গাতেই অঞ্চল নেতৃত্ব রেজাল্টের আগের দিন বলছে আমরা 1000 হলেও জিতবো, পরের দিন রেজাল্টে দেখা যাচ্ছে 8000-এর ভোটের উপরে হারা। যে অঞ্চল নেতৃত্ব বলছে 500 ভোটে হলেও জিতবো, সেই অঞ্চল 3500 ভোটে হারা। যে অঞ্চল বলছে 1 ভোটে হলেও জিতবো, দেখা যাচ্ছে 5000 ভোটে হারা। তাহলে মাটির সাথে যোগাযোগের ঘাটতি আছে। মাটির কথা আপনারা বুঝতে পারছেন না, মানুষ কি রায় দিতে যাচ্ছে সেটুকু অনুভব করার মতন ক্ষমতা আমরা অনুভব সঠিক করেছিলাম যে কুচবিহার লোকসভা জিতবে এবং আমরা রেজাল্টের আগের দিন বলেছিলাম অন্তত 20,000 ভোটে হলেও তৃণমূল কংগ্রেস কুচবিহার লোকসভায় জয়ী হবে। এবং আপনারা দেখলেন বহরমপুরে ইউসুফ পাঠানোর পর কোচবিহারের তৃণমূল কংগ্রেস কর্মীরা মাঝখানে কেউ জিতেনি, শুধু কুচবিহারে বুথে বুথে ইউসুফ পাঠান বিজেপির দলকে স্টেডিয়ামের বাইরে বের করেছে। আমাদের যে কথাটা বলতে চাই যে কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে আপনাদেরকে মাটিটা এবার শক্ত করে ধরতে হবে। কি লড়বেন তো? এবারও কি ঘাটতি দেবেন? 26-এও কি ঘাটতি দেবেন আপনারা? যারা পার্টির একনিষ্ঠ কর্মীরা আছেন, নেতৃত্বরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি, কিছু সাংগঠনিক বদল হবে। এখানে শুভঙ্করকে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, শুভঙ্করকে আমরা এই ব্লকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছন্দকে আমরা দায়িত্ব দিয়েছি। ও সকল কাজ জায়গায় ঘুরছে, অঞ্চলে অঞ্চলে ঘুরছে। আমিও সকালবেলা করে ভোরবেলায় চলে আসছি, বুথে বসছি, অঞ্চলে যাচ্ছি, ঘুরছি, কাজে কর্মের কি ঘাটতি আছে নিচ্ছি, উদয়নদাকে দিচ্ছি, জগদীশদাকে দিচ্ছি, সুমিতা জেলা পরিষদের সভাপতি তাকে দিচ্ছি, আমরা কাজগুলো করে দিচ্ছি। আপনারা মানুষের মন জয় করার কাজ করুন, কোথায় কি ঘাটতি আছে, কোথায় কি প্রয়োজন সেটা নিয়ে আসুন। এই আমবাড়ি অঞ্চলে যে রাস্তা, এই এখানে বোকালি মোড় থেকে একদম গদাধর মেলা, এই বিশাল প্রায় 6 কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাস্তার কাজের সূচনা হয়ে গেছে। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হচ্ছে। আজকে আসতে কষ্ট হলো, এরপরে বিধানসভায় মাঠে জনসভা করবো, মঞ্চ এখানে করবো না, একদম কোনায় করবো। মাঠে আর কোনো ত্রিপাল দেবো না, মাঠে সামিয়ানা দেবো না, শেষ মাথায় মঞ্চ করবো, সেদিন আরেকবার দেখিয়ে দেবো। যাই হোক, অনেকদিন পরে উত্তর বিধানসভা কেন্দ্রে একটা মন দিয়ে সভা করলেন আপনারা এবং আন্তরিকতার সাথে একটা লড়াই হলো। লোক আনা, গতকাল বিজেপি গাড়ি নিয়ে এবাড়ি ওবাড়ি ঘুরেছেন, গতকাল বিজেপি বিভিন্ন জায়গায় ফোন করেছেন, উদয়নদার ভাষার বিজেপি ফোন করে বলেছেন যে লোক আনা যাবে না, লোক যাওয়া যাবে না, আমবাড়ির বোকালির মাঠ ভরানো যাবে না,
তাদের মুখে ঝামা ঘষিয়ে দিয়ে বিজেপিকে তিরস্কার করে আপনারা মাঠ ভরিয়েছেন। আমি আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আগামী দিনে এইভাবে দলের পাশে থাকুন। দল সংগঠিত, অত্যন্ত সুসংগঠিত ভাবে দল চলছে। দলের ডিসিপ্লিন আছে, দলের শিষ্টাচার আছে। এই শিষ্টাচারের বাইরে কেউ চলবে না। চলার চেষ্টা করবেন না। দলে সমস্ত বেশিক্ষণ বরদাস্ত করবে না। 15 জন থেকে 20 জন বা 25 জন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় পার্টির বিভিন্ন নেতাদের নিয়ে নানান রকম ফেসবুক করছেন। আপনারা কেউ ভাববেন না আপনাদের প্রোফাইলগুলো আমাদের নজরে নেই। যে 20-25 জনের এই সমস্ত প্রোফাইল আমরা দেখে নিচ্ছি ফেসবুক। আগামী এপ্রিল মাসের ভেতরে এই সমস্তদেরকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, এদেরকে দলে রাখা হবে, একদম নিশ্চিত করলাম। এবং পার্টির কোর কমিটি যারা নেতৃত্বরা আছেন তাদেরকে নিয়ে বসে নিয়ে এই 20-25 জন আমাদের নজরে আছে, যারা সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের মন্ত্রী এমপি কাউকে থাকছেন না, যারা নিজেদের ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিলেন না, তারা পার্টিকে সমালোচনা করবেন না। নিজেদের দল বেছে নিয়েছেন, নিজেদের দলে চলে যান, তৃণমূল কংগ্রেস থেকে মুক্তি দিন। এতটুকু